আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে স্বাদ রান্নাবান্নার টু আরও একটি নতুন এপিসোড দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি দিয়ে কিভাবে আপনারা অনেক মজা করে পাকোড়া তৈরি করবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে পাকোড়া তৈরি করতে হয়। আগে থেকে আমি বাঁধাকপি আর গাজর কুচি করে নিয়েছি, তারপর আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। যে কোনো পাকোড়া বানানোর সময় কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবেন, তখন টেস্টটা কিন্তু বেশি ভালো আসে। আর আমি অন্য কোনো এখন মশলা অ্যাড করব না, আমি পেঁয়াজ কুচি আর বাঁধাকপি গাজর কুচি দিয়ে আমি ভালোভাবে মিহি করে নিয়েছি হাত দিয়ে কচলিয়ে। আপনারাও এভাবে কচলিয়ে নেবেন, তখন কিন্তু পাকোড়াটা অনেক মজা হয়। এই যে দেখতে তো পাচ্ছেন। তারপরে আমি দিয়ে দিব এখানে আদা বাটা আর রসুন বাটা 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিলাম সামান্য একটু জিরা বাটা আর কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের মতো জালটা দিবেন, যেহেতু বাচ্চারা খাবে সেজন্য আমি জালটা একটু কম দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিয়ে দিব লাল মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। আর এখানে আমি মশারির ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি, তারপরে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি এখানে 2টো ডিম দিব। আর আপনারা বাঁধাকপির পরিমাণ বুঝে কিন্তু ডিমটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আর যদি চান তাহলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিব চাউলের গুঁড়ো 1 কাপের মতো, আর ধনিয়া পাতা কুচি দিয়ে আমি সব কিছু ভালোভাবে মেখে নেব। আর মশারির ডালটা যদি আপনারা না দিতে চান সেক্ষেত্রে কিন্তু বেসন দিলে হবে, ময়দাও লাগবে না, চাউলের গুঁড়া কিছু লাগবে না। আর এই পাকোড়া বানানোর ক্ষেত্রে আপনারা যদি বাচ্চারা খেতে চায় সেক্ষেত্রে আপনারা কিন্তু ম্যাজিক মশলা দিয়ে দিবেন, আর না হয় একটু টেস্টি সল্ট, তখন কিন্তু খেতে বেশি মজা লাগে। যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চারা ম্যাজিক মশলা দিলে কিন্তু অনেক বেশি পছন্দ করে, সেজন্য আমি দিয়ে দিলাম। দেখুন আমার একেবারে রেডি। এখন আমি ঢাকনা দিয়ে কোনো রেস্টে রাখবো না, সরাসরি আমি এখন পাকোড়াগুলো বানিয়ে নিব। সত্যি এই বাঁধাকপির পাকোড়াগুলো এত টেস্টি, এত মজা লাগে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর তেলটাও তেমন একটা বেশি লাগে না, যেহেতু আমি এখানে খাবার সোডা দেইনি বা বেকিং পাউডার কিছুই দেইনি। এই যেহেতু আমি ডিম দিয়েছি সেজন্যে কিন্তু পাকোড়াগুলো ফুলকো ফুলকো হবে, ক্রিস্পি হবে, খেতে বেশি মজা লাগবে। আর এই পাকোড়া আপনার ভাতের সাথে বা সস দিয়ে বাচ্চারা নাস্তা হিসাবেও খেতে পারবে। আমি ভাতের সাথে খাবো না, নাস্তা হিসাবে খাবো বিকালের। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।